টাঙ্গাইলের মির্জাপুরে নিজের শিশু সন্তানকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত বাবা মোজাম্মেল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার 17 এপ্রিল রাতে ফেনী জেলা সদর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোজাম্মেল হোসেন রংপুর জেলার মিঠাপুকুর থানার তেঁতুলিয়া দক্ষিণ পাড়ার দেলাজ মিস্ত্রির ছেলে। উপজেলার গোড়াই বালুর মাঠ এলাকায় একটি টিনশেড পাকা বাড়ি ভাড়া নিয়ে স্ত্রী ও কন্যাকে নিয়ে বাস করতেন মোজাম্মেল। মামলা সূত্রে জানা গেছে, মোজাম্মেল হোসেন গোড়াই সখীপুর সড়কে সিএনজি চালাতো। তার স্ত্রী গোড়াই সাউথ ইস্ট টেক্সটাইল কারখানায় চাকরি করতেন। পঞ্চম শ্রেণীতে পড়ুয়া মেয়েকে নিয়ে তারা গোড়াই এলাকায় ওই বাসায় ভাড়া থাকতেন। গত 27 মার্চ সকাল 6:10 শিশু কন্যাকে বাসায় রেখে তার মা কারখানায় চলে যান। দুপুর তার মা বাসায় ফিরলেন। শিশুটি জানায় তার শরীরের স্পর্শকাতর জায়গায় ব্যথা করছে। পরে ব্যথার ওষুধ কিনে খাওয়ায় মা, কিন্তু তাতেও ব্যথা না কমায় 5 এপ্রিল মেয়েটি তার মাকে জানায় বাড়িতে একা পেয়ে তার বাবা তাকে ধর্ষণ করে ব্যথা দিয়েছে। একথা কাউকে বললে তাকে জানে মেরে ফেলা হবে বলেও হুমকি দিয়েছেন তার বাবা। এদিকে ঘটনা জানার পর শিশুটির মা ওই দিনই মির্জাপুর থানায় বাবা মোজাম্মেল হোসেনের নামে ধর্ষণ মামলা করেন। এদিকে মামলার পর থেকে ধর্ষক মোজাম্মেল আত্মগোপনে চলে যান। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে ফেনী জেলা সদর থেকে মোজাম্মেলকে গ্রেপ্তার করে থানা পুলিশ। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, মেয়েটির ডাক্তারি পরীক্ষা করার পর ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পরে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী জেলা সদর থেকে মোজাম্মেলকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও বলেন, প্রাথমিক স্বীকারোক্তিতে সে তার মেয়েকে ধর্ষণের কথা স্বীকার করেছে। শুক্রবার সকালে আদালতের মাধ্যমে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে।